हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे कामिका एकादशी हलो हिंदू धर्मेर अत्यंत पवित्र एकटी तिथि जा श्रावण मासे पालित हये थाके। तेमोनी 2026 9 আগস্ট रविवार এই কামিকা একাদশীর ব্রতটি পালিত হয়েছে, যেদিন সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন। এই দিনটির গুরুত্ব হলো এটি মানুষকে পাপ থেকে মুক্ত করতে এবং মোক্ষ লাভ করতে সাহায্য করে। পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ করতে পারেন। এই ব্রতের নিয়ম কানুন শুরু হয় আগের দিন অর্থাৎ দশমী থেকে। একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করতে হয় এবং সারাদিন উপবাস পালন করতে হয়। সন্ধ্যায় আবার পুজো ও নাম সংকীর্তন করে রাত্রি জাগরণের বিধান রয়েছে, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে। কামিকা একাদশীর মাধ্যমে নিজের মন ও আত্মাকে শুদ্ধ করে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাওয়া যায়। এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া সম্ভব এবং মনে বয়ে আসে এক অতুলনীয় শান্তি। তাই আজ জেনে নিন কামিকা একাদশীর বিস্তারিত নিয়মকানুন এবং আপনার জীবনে এর আশীর্বাদ নিয়ে আসবে। কিন্তু তার আগে বিশেষ করে শ্রবণ করবেন এই কামিকা একাদশীর ব্রত পালন করলে আপনাদের জীবনে কী কী লাভ পাওয়া যায়, অর্থাৎ এই একাদশীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না, যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই কামিকা একাদশীর দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার এবং এই 5টি সবজি, যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যেহেতু হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী বলা হয়। এটি চাতুর্মাসের ব্রতের অন্তর্গত একটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনটিতে মূলত শঙ্খ চক্র গদা ও পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর অপার মহিমা বর্ণনা করেছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে এই একটি মাত্র দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করলে জীবনে এমন কিছু পুণ্য লাভ হয় যা সাধারণ অবস্থায় কল্পনা করাও কঠিন। তার আগে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কামিকা একাদশীর দিন কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2026 সালের 9 আগস্ট রবিবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তাকে আমরা কামিকা একাদশী বলি। এই ব্রত পালন করলে আমাদের অতীতের করা সমস্ত সঞ্চিত পাপ কর্ম বা নেতিবাচক এনার্জি এক মুহূর্তেই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ আপনি আপনার আত্মাকে এক নতুন জন্ম দেওয়ার সুযোগ পান। ভগবান শ্রীবিষ্ণু এই দিনে আমাদের সেই আশীর্বাদ দেন যাতে আমরা সমস্ত জাগতিক মায়া ও অহংকার থেকে বেরিয়ে এসে সত্যিকারের মানসিক মুক্তির স্বাদ পাই। একাদশী কোনো বাধ্য বা কথা নয়, এটি হলো নিজের আত্মাকে ভালোবাসার এবং নিজেকে শুদ্ধ করার সেরা উপায়। যে ব্যক্তি এই কামিকা একাদশীর দিনে একটি মাত্র তুলসী পাতা দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তার জীবনের সমস্ত অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে বৈকুণ্ঠের দিব্য আলো প্রবেশ করে। তাই এই মহাজাগতিক এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করবেন না। এবার আসি কামিকা একাদশীর তাৎপর্য এবং ব্রত পালনের লাভ। আপনারা জেনে অবাক হবেন যে এই একটি মাত্র দিন নিষ্ঠা ভরে পালন করলে জীবনে এমন কিছু পুণ্য লাভ হয় যা সাধারণ অবস্থায় কল্পনা করাও কঠিন। সেই ব্রতের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, অর্থাৎ এই ব্রত আপনারা যদি পালন করেন তাহলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই শুভ দিনে কামিকা একাদশী ব্রত পালন করেন তিনি ব্রহ্মা হত্যার মতো ভয়ঙ্কর পাপ থেকেও মুক্ত পেতে পারেন। এই ব্রত আমাদের ভেতরে অহংকার ও সমস্ত নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে। প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ করে যে পুণ্য লাভ করতেন, কলিযুগে কেবল কামিকা একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী হরির আরাধনা করলে ঠিক সম পরিমাণ পুণ্য লাভ করা যায়। এই বিশেষ দিনে শ্রী বিষ্ণুর পুজো করলে
গঙ্গা, কাশী, নৈমিষারণ্য এবং পুষ্কর তীর্থে স্নান করার চেয়ে বেশি পুণ্য অর্জিত হয়। জীবনে যদি কোনো কাজ বারবার বাধা আসে বা মানসিক অশান্তি থাকে, তবে এই ব্রত পালনে সেই সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে, গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। কামিকা একাদশীর রাতে যারা প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করেন বা জাগরণ করেন, তাদের প্রীত পুরুষরা সন্তুষ্ট হন এবং ব্রতকারী যমজ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। ভগবান শ্রীহরির আমাদের কাছে কোনো দামি উপহার চান না, তিনি কেবল আমাদের শুদ্ধ মন এবং অবিচল ভক্তি চান। এই কামিকা একাদশীতে তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করুন, কারণ তুলসী ছাড়া শ্রীহরির পুজো অসম্পূর্ণ। সারাদিন উপবাস থেকে অথবা সাত্ত্বিক আহার গ্রহণ করে ভগবানের নাম জপ করুন। আশা করি কামিকা একাদশীর এই দিব্য মহিমা আপনার হৃদয়কে ভক্তিপূর্ণ করেছে। এবার আমরা শ্রবণ করব এই কামিকা একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করবেন। আপনি কি জানেন শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকার নাম একাদশী নয়? হ্যাঁ, চমকে উঠলেন, এটাই সত্যি। শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়ম না জেনে ভুলভাবে একাদশী করলে তার সম্পূর্ণ পুণ্য থেকে আমরা বঞ্চিত হই। আপনি কি নিশ্চিত যে আপনার করা একাদশী শ্রীহরির চরণ পর্যন্ত পৌঁছাচ্ছে? আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো একাদশী ব্রত পালনের সেই সঠিক এবং গুপ্ত নিয়মাবলী, যা মেনে চলে স্বয়ং ভগবান আপনার জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। তাই আপনার জীবনের মহামূল্যবান কয়েক মিনিট আজ নিজের আত্মার শান্তির জন্য দিন। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। প্রথম অধ্যায়, ব্রত শুরুর আগের রাত অর্থাৎ দশমীর প্রস্তুতি। একাদশীর নিয়ম কিন্তু একাদশীর দিন সকাল শুরু হয় না, এটি শুরু হয় তার আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর কোনো অন্ন গ্রহণ করা উচিত নয়। এই দিনটিতে সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। মনে রাখবেন, একাদশীর প্রস্তুতি হলো শরীর থেকে নয়, বরং মন থেকে জাগতিক মোহ দূর করার প্রথম ধাপ। দ্বিতীয় অধ্যায়, একাদশীর পুণ্য লগ্নে মহাসংকল্প। একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে সংকল্প করতে হবে। ভগবানকে বলতে হবে, হে প্রভু, আজ আমি সমস্ত জাগতিক কামনা ত্যাগ করে তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম, আমাকে এই ব্রত পালনের শক্তি দাও। এরপর একটি তুলসী পাতা ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো সম্পন্ন করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, আহার। একাদশীতে পঞ্চশস্য অর্থাৎ চাল, ডাল, গম, যব এবং সরষা গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ পুরাণ মতে এই দিনের সমস্ত পাপ এই শস্যগুলোতে আশ্রয় নেই। যারা নির্জলা উপবাস করতে পারেন তাদের জন্য এটি সর্বোত্তম, কিন্তু যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা ফল, দুধ বা সাবু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, একাদশী কেবল পেটের উপবাস নয়, এটি চোখের, কানের এবং বাক্যের উপবাস। এই দিন কারো নিন্দা করা, মিথ্যা কথা বলা বা রাগ করা থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখতে হবে। চতুর্থ অধ্যায়, একাদশীর রাত হলো পরম প্রাপ্তির রাত। এই রাতে ঘুমানোর বদলে ভগবানের নাম জপ, গীতা বা ভগবত পাঠ করলে ব্রতের ফল সহস্র গুণ বৃদ্ধি পায়। এরপর আসে দ্বাদশী এবং পরের দিন সকাল। নির্দিষ্ট পালনের সময়ের মধ্যে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে একাদশীর ব্রতের সম্পূর্ণতা লাভ হয়। একাদশী হলো ভগবানের প্রতি আমাদের নিখাদ ভালোবাসার প্রমাণ। একটু ভেবে দেখুন তো, যে পরমেশ্বর ভগবান আমাদের প্রতিদিন দুহাত ভরে অন্ন জল দিচ্ছেন, আমরা কি মাসে মাত্র 2টি দিন তার জন্য নিজের ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত করতে পারি না? এই নিয়মগুলো মেনে একবার একাদশী করে দেখুন, আপনার মনের সমস্ত অন্ধকার দূর হয়ে জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। এবার আসি এই একাদশীতে যে খাবারগুলো খেলে ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আপনি কি জানেন, আপনারা না জেনে করা সামান্য একটি ভুলের কারণে আপনার করা একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারাদিন উপবাস থেকে নিষ্ঠা করে ভগবানের পুজো করার পরেও পারণের সময় বা উপবাসের দিন এমন কিছু খাবার আমরা ভুলবশত খেয়ে ফেলি, যার ফলে ব্রতের এক বিন্দু পুণ্য আমাদের লাভ হয় না, উল্টে
পাপের ভাগী হতে হয়। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানাবো একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া মহাশূন্যের মতো নিষিদ্ধ। তাই নিজের ব্রতকে সফল করতে ভিডিওটি একটু না কেটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। একাদশীর দিন সবচেয়ে বড় নিষেধ হলো পঞ্চশস্য গ্রহণ করা। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী একাদশীর দিন ব্রহ্ম হত্যার মতো পৃথিবীর সমস্ত ঘোরতর পাপ এই শস্যের মধ্যে আশ্রয় নেয়। তাই এই দিন চাল বা ভাত, গম বা আটার তৈরি কোনো খাবার যেমন রুটি, বিস্কুট, জব, ওটস বা ভুট্টা খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একটি মাত্র ভাতের দানা পেটে যাওয়া মানেই আপনার একাদশী সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয় ধাপ, সব ধরনের ডাল, বীজ জাতীয় খাবার। অনেকেই ভাবেন ভাত খাবো না, কিন্তু একটু ডাল, সোয়াবিন খাওয়া যেতে পারে। এটি মস্ত বড় ভুল। একাদশীর দিন মুগ, মসুর, অড়হর বা যে কোনো ডাল, ছোলা, মটরশুঁটি এবং সোয়াবিন, এমনকি বেসন দিয়ে তৈরি কোনো খাবারও খাওয়া যাবে না। এগুলো খেলে উপবাস তৎক্ষণাৎ ভেঙে যাবে। তৃতীয় ধাপ, তামসিক সবজি এবং সাধারণ লম্ব। যে খাবার আমাদের মনে কাম, ক্রোধ, অহংকার বৃদ্ধি করে তাকে তামসিক খাবার বলা হয়। পেঁয়াজ, রসুন এবং মাশরুম একাদশী তো বটেই, কোনো শুভ দিনেই খাওয়া উচিত নয়। এছাড়াও রান্নায় আমরা প্রতিদিন সাধারণ লবণ বা সি সল্ট ব্যবহার করি। একাদশীর দিন তা বর্জনীয়। এই পরিবর্তে আপনাকে অবশ্যই সন্দব্য লবণ ব্যবহার করতে হবে। চতুর্থ ধাপ, আপনারা যারা একাদশীর দিন সাবু বা আলু রান্না করে খান তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রান্নায় সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ব্যবহার করা যাবে না। হলুদ গুঁড়ো বা বাজারে কেনা প্যাকেট জাতীয় মশলায় অনেক সময় ভেজাল চালের গুঁড়ো মেশানো থাকে, তাই সেগুলো এড়িয়ে চলাই ভালো। রান্নার জন্য সবসময় খাঁটি গাওয়া ঘি, বাদাম তেল বা নারকেল তেল এবং গোটা মশলা যেমন জিরে, গোলমরিচ ব্যবহার করবেন না। এছাড়াও প্যাকেট জাতীয় বা বাইরের খাবার একবারেই গ্রহণ করবেন না এই শুভ দিনটিতে। একাদশীর ব্রত কোনো সাধারণ উপবাস নয়, এটি হলো ভগবান শ্রীহরির সান্নিধ্যে লাভের এক অপূর্ব সূচক। একটু ভেবে দেখুন, মাসের এই দুটো দিন যদি আমরা আমাদের জীবকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে কিভাবে আমাদের বৈকুণ্ঠের আশা করব। শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং সঠিক নিয়ম মেনে সাত্ত্বিক আহার গ্রহণ করে আত্মাকে শুদ্ধ করাই হলো একাদশীর মূল উদ্দেশ্য। এছাড়াও আপনারা অবশ্যই এই ধরনের সবজি এই একাদশী চলমান খাওয়া উচিত নয়। শাকের মধ্যে রয়েছে পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, ধনে পাতা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও দ্বিতীয় রয়েছে ফুলকপি, বাঁধাকপি। তৃতীয় বেগুন এবং টমেটো। চতুর্থ শিম, বরবটি, মটরশুঁটি এইসব একবারে খাওয়া উচিত নয়। পঞ্চম রয়েছে মূলো বা বিট। তাই অবশ্যই এই শুভ দিনগুলোতে এইসব সবজি কিছুতেই গ্রহণ করা উচিত নয়। তো অবশ্যই শ্রবণ করলেন এই কামিকা একাদশীর দিন কোন কোন খাবার বা কোন কোন সবজি ভুলেও মুখে তোলা উচিত নয়। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই কামিকা একাদশীর ব্রত কথাটি। শাস্ত্রে বলা আছে, হিন্দু ধর্মের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পাপ হলো ব্রহ্ম হত্যা বা একজন নিরাপদ ব্রহ্মাকে হত্যা করা। এই পাপ করলে অনন্তকাল ধরে নরকের আগুনে পুড়তে হয়, এর কোনো ক্ষমা নেই। কিন্তু যদি কেউ রাগের বশে এই অমার্জনীয় পাপ করে ফেলে তার কি আর কোনোদিনও মুক্তি মেলে না? আজ আমি আপনাদের এমন একটি প্রাচীন সত্য ঘটনা শোনাবো যা প্রমাণ করে স্বয়ং ভগবান শ্রীহরির করুণা কতটা বিশাল। এই রোমহর্ষক কাহিনীটি শুনতে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং বুঝতে পারবেন কামিকা একাদশী ঠিক কতটা শক্তিশালী। তাই নিজের আত্মার শান্তির জন্য ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত শুনুন। পৌরাণিক যুগের কথা। প্রাচীনকালে কোনো এক গ্রামে এক অত্যন্ত শক্তিশালী কিন্তু রগচটা জমিদার বাস করতেন। তার ধন সম্পদ ও ক্ষমতার কোনো অভাব ছিল না, কিন্তু তার রাগ ছিল তার সবচেয়ে বড় শত্রু। একদিন কোনো একটি তুচ্ছ বিষয়ে নিয়ে গ্রামের এক নিরীহ ধার্মিক ব্রাহ্মণের সাথে জমিদারের প্রচণ্ড বিবাদ শুরু হয়। রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জমিদার সেই ব্রাহ্মণকে প্রচণ্ড জোরে আঘাত করে বসেন। আর দুর্ভাগ্যবশত সেই আঘাতের নির্দোষ ব্রাহ্মণটি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। ব্রাহ্মণের মৃত্যুর পর জমিদারের ঘোর কাটে। অহংকারের পর্দা সরে গিয়ে তার মনে তীব্র অনুশোচন আর ভয় গ্রাস করে। সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর ব্রহ্মহত্যার পাপ করে ফেলেছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে গ্রামের অন্য ব্রাহ্মণদের কাছে গিয়ে কান্নাকাটি করে এবং মৃত ব্রাহ্মণের শেষকৃত্য করার অনুমতি চায়।
কিন্তু সমস্ত পণ্ডিত ও ব্রাহ্মণরা তাকে তিরস্কার করে, এক ঘরে করে দেয়। তারা বলে, যে ব্যক্তি একজন নির্দোষ ব্রাহ্মণকে হত্যা করেছে তার সাথে কথা বলা মহাপাপ, তোমার কোনো দিনও মুক্ত নেই। সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়ে পাপের ভারে জর্জরিত জমিদার পাগলের মতো বনে বনে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত এক গভীর জঙ্গলে তার দেখা মেলে এক পরম জ্ঞানী সিদ্ধ সাধুর সাথে। জমিদার সাধুর পায়ে পড়ে অঝোর কাঁদতে কাঁদতে নিজের মুক্তির উপায় জানতে চায়। তখন সেই দয়ালু সাধু তাকে বলেন, পুত্র, তুমি যে পাপ করেছ তা সাধারণ কোনো উপায়ের মোচন হওয়া সম্ভব নয়। তবে একটি মাত্র পথ আছে। সামনে আসছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ কামিকা একাদশীর ব্রত তুমি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করবেন। একমাত্র ভগবান শ্রীহরির পারেন তোমাকে এই ঘোর নরক যন্ত্রণা থেকে বাঁচাতে। সাধুর কথা মতো জমিদার কামিকা একাদশীর ব্রত পালন করেন। সম্পূর্ণ উপবাস এবং অসীম ভক্তি ভরে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করেন। সারাদিন তিনি কেবল শ্রীহরির নাম জপ করেন। রাতে ঘুমানোর বদলে ভগবান মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার সেই বুক ফাটা কান্না এবং নিখাদ ভক্তি সরাসরি পৌঁছে যায় বৈকুণ্ঠ ধামে। হঠাৎ গভীর রাতে এক অলৌকিক ঘটনা ঘটল। স্বয়ং ভগবান শ্রীহরি জমিদারের সামনে এক জ্যোতির্ময় রূপে প্রকট হন। তিনি জমিদারকে আশীর্বাদ করে বললেন, হে বৎস, তোমার আন্তরিক ভক্তি এবং কামিকা একাদশীর প্রভাবে তোমার ব্রহ্মা হত্যার মতো মহাপাপ আজ ভস্মীভূত হলো। আমি তোমাকে ক্ষমা করলাম। একটু ভেবে দেখুন, এই ব্রতের প্রভাবে ব্রহ্মা হত্যার মতো অমার্জনীয় পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেই কামিকা একাদশী যদি আমরা ভক্তি ভরে পালন করি, তবে আমাদের জীবনে ছোটোখাটো পাপ, বাধা, বিপত্তি এবং দুঃখ কষ্ট দূর অবশ্যই হবে। ভগবান আমাদের কাছে কেবল নিখাদ ভক্তিটুকু চান। আজকের এই পবিত্র ব্রত কথা শুনে যদি আপনার মনে ভগবান শ্রীহরির প্রতি ভক্তি জাগে থাকে, তবে কমেন্ট বক্সে প্রাণ ভরে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।